স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে ইংলিশের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের আলোচ্য যে টপিকটা হচ্ছে প্রিপোজিশন, অর্থাৎ ফিক্সড প্রিপোজিশন। আজকে আমরা এখানে 25টি প্রিপোজিশন আলোচনা করব, যেগুলো তোমাদের যে পরীক্ষার জন্য এবং হুবহু তোমরা এখানে কমন পাবে। তো আগামী যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা আমরা দিতে চলেছি সেটা হচ্ছে ডাব্লিউবি, এসএসসি, ডাব্লিউবি, তোমার এসএসসি গ্রুপ সি, তারপর যে আফগানি মেন। তো এই সমস্ত পরীক্ষার জন্য ইংলিশ থেকে আমাদের কী কী টপিক পড়তে হবে, তো তার জন্য আমি তোমাদের যে মোট যে 15টি টপিকের কথা বলছি, এই সমস্ত টপিক থেকে কিন্তু তোমাদের এক্সামের পরীক্ষা তোমার যে প্রশ্নগুলো হয়ে থাকে। তো এগুলো যদি তোমরা একদম ডিটেলসে পড়তে পারো এবং প্রতিটি টপিক যদি একটু ভালো করে তোমরা স্টাডি করো, তাহলে বন্ধুরা এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষায় 20+ কিন্তু তোমরা মার্কস কিন্তু পাবে। ওকে, কমন তোমরা পাবে কিন্তু। ওকে, তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে, অর্থাৎ স্ট্রাগল ফর সাকসেস এই চ্যানেলের মাধ্যমে প্রতিটি টপিকের উপর কিন্তু আমরা ভিডিও দিতে শুরু করেছি এবং অলরেডি আমরা অনেকটা কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি। যদি কেউ না দেখে থাকো, আমাদের ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নাও। এবং আজকে আমাদের যে আলোচ্য যে টপিকটা হচ্ছে সেটা যে ফিক্সড প্রিপোজিশন, এবং প্রতিটি প্রিপোজিশন তাদের ডিটেলস আলোচনা করবো। অতএব তোমরা ভিডিওটি স্কিপ করবে না, পরপর দেখবে। এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখো এবং ওই সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে। ওকে, তো আবার যাওয়ার আগে তোমাদেরকে আবার বলছি, তো ডিটেলসে কিন্তু আমরা এই সমস্ত টপিকগুলো আলোচনা করতে থাকবো এই চ্যানেলের মাধ্যমে। ওকে, অ্যান্সার যে তোমার উদাহরণগুলো তোমাদেরকে দেবো এবং হুবহু কিন্তু এই উদাহরণগুলো তোমরা কমন পাবে। তো দেখো, একটু বোঝানো হয়েছে মেন জিনিস, কেন এখান থেকে তোমরা যদি না বুঝতে পারো, মুখস্থ করে তোমরা কিন্তু মনে রাখতে পারবে না। তো দেখো, ফার্স্ট যে দুটো প্রিপোজিশন রয়েছে, একটা হচ্ছে অ্যাবাউন্ড ইন এবং অ্যাবাউন্ড উইথ। তো এই অ্যাবাউন্ড ইন এবং অ্যাবাউন্ড উইথ সাধারণত কোন ক্ষেত্রে বসে, তো আর আগে আমাদের জানতে হবে যে এই অ্যাবাউন্ড শব্দের মানেটা কি। ওকে, তো এই অ্যাবাউন্ড শব্দের যে মানে হচ্ছে, বাংলা মানে হচ্ছে তোমার প্রচুর পরিমাণে। ওকে, কোনো কিছুর পরিমাণ বোঝাবে, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে যেটা বোঝাবে সেটা হচ্ছে অ্যাবাউন্ড ইন এবং অ্যাবাউন্ড উইথ। তো বন্ধুরা, এই অ্যাবাউন্ড ইন এবং অ্যাবাউন্ড উইথ তো কোন ক্ষেত্রে আমরা মানে বসাবো। ওকে, তো এইটা উদাহরণ তোমাদেরকে দেওয়ার আগে একটু আগে বোঝানোর চেষ্টা করছি। দেখো, একটু বুঝে নাও যে আমরা দুটো জিনিস কিন্তু এখানে বুঝবো। একটা হচ্ছে তোমার কন্টেন্ট এবং কন্টেনার, এই শব্দটি কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। কন্টেন্ট, ওকে, CONTENT, আর এই যে ইয়ার যোগ করে কন্টেনার। বুঝতে পারলে না? আচ্ছা, দেখো, কন্টেন্ট যদি বোঝায় তাহলে তোমার অ্যাবাউন্টের পরে ইন বসবে, আর কন্টেনার যদি বোঝায় তাহলে অ্যাবাউটের পর উইথ বসবে। তাহলে কন্টেন্ট এবং কন্টেনার জিনিসটা কি একটু তোমাদেরকে উদাহরণ সহকারে বোঝাচ্ছি, চেষ্টা করছি। দেখো, মনে করো এখানে একটা বড় একটা পাত্র রয়েছে, ওকে, একটা পাত্র রয়েছে এবং এখানে কিছু ধরো ফল রয়েছে, ওকে, ফ্রুটস রয়েছে। তো এই যে ফ্রুটস যেটা রয়েছে এটা তোমার কন্টেন্ট, এবং এই যে পাত্র রয়েছে সেটা কন্টেনার, অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো যেখানে রাখা হবে, বড় এলাকা বড় জায়গা, সেটা হচ্ছে কন্টেনার বলা হয়। ঠিক আছে, তো এবার তাহলে বোঝা গেল যে কন্টেন্ট জিনিসটা কি এবং কন্টেনার জিনিসটা কি। তাহলে এই যে কন্টেন্ট জিনিস যদি থাকে তাহলে ইন বসবে। কোথায় কন্টেন্ট জিনিসটা থাকবে? সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট যদি এই কন্টেন্ট হয় তাহলে তোমার সেই জায়গায় অ্যাবাউন্টের পর ইন বসবে, আর সাবজেক্ট যদি কন্টেনারটা হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার উইথ বসবে। তো এবার কন্টেনারটা কি বোঝায় এবার দেখা, এই যে উদাহরণ সহকারে একটু দেখে নিই, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, এখানে কন্টেনার যেটা বলছে সেটা হচ্ছে তোমার ইন্ডিয়ান ফরেস্ট, অর্থাৎ বড় একটা জায়গা, বড় একটা ইন্ডিয়ান ফরেস্ট, ভারতীয় যে জঙ্গল, এবং এখানে ওয়াইল্ড অ্যানিমেলস, অর্থাৎ যে কিছু অ্যানিমেলস রয়েছে তার হচ্ছে কন্টেন্ট। ওকে, ওকে, তো এবার এই যে তোমার ওয়াইল্ড অ্যানিমেলটা সাবজেক্ট রয়েছে, তো ওয়াইল্ড অ্যানিমেল যদি সাবজেক্ট হয় তাহলে অ্যাবাউন্টের পর ইন বসবে, আর যেখানে যদি ইন্ডিয়ান ফরেস্টে যদি সাবজেক্ট হতো সেই জায়গায় উইথ বসতো। তাহলে দেখো, ঠিক একই রকমভাবে আমার উদাহরণটা দিয়েছি, ওই উদাহরণটা যদি দেখি তাহলে আর ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ মানেটা কি, ওয়াইল্ড অ্যানিমেলস অ্যাবাউন্ড ইন ইন্ডিয়ান ফরেস্ট, অর্থাৎ ইন্ডিয়ান ফরেস্টে ওয়াইল্ড অ্যানিমেল প্রচুর পরিমাণ আছে, তাহলে এক্ষেত্রে এটা কিন্তু সাবজেক্ট। আবার যদি বলা হয় যে কী রয়েছে, দেখো যে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাবাউন্ড উইথ ওয়াইল্ড অ্যানিমেলস, তাহলে দেখো ইন্ডিয়ান ফরেস্ট অর্থাৎ পাত্রটা যদি বড় বড় এলাকা যদি বোঝায় তাই সেক্ষেত্রে উইথ বসবে। আশা করছি বুঝতে পেরেছো। চলো, এইটার উপর আরেকটা তোমাদের উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। দেখো, উদাহরণটা এরকম, যেটা একটা পুকুর, ওকে, একটা পুকুর তোমাদের সামনে তুলে ধরলাম, একটা পুকুর ধরো, আর এখানে কিছু মাছ রয়েছে, ওকে, কিছু মাছ রয়েছে। ঠিক আছে, তো এই যে যখন এই ফিশ শব্দটা যখন আমরা সাবজেক্ট হিসেবে বসাবো, অর্থাৎ ফিশ বা ফিশেস যাই বলি না কেন, তো ফিশ অ্যাবাউন্ডস ইন হয়ে যাবে। ওকে, একটা ফিশের কথা বললাম যে ফিশ অ্যাবাউন্ডস ইন দিস পন্ড, অর্থাৎ এই পুকুরে প্রচুর পরিমাণে কিন্তু মাছ রয়েছে, তাহলে অ্যাবাউন্ডস এই যে কন্টেন্ট এই শব্দটা সাবজেক্ট হয়ে গেল। এবার যদি বলি যে কন্টেনার, অর্থাৎ যে পুকুরটা যদি আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি কি, দিস পন্ড অ্যাবাউন্ড উইথ ফিশ, দিস পন্ড অ্যাবাউন্ড উইথ ফিশ, অর্থাৎ এই পুকুরে প্রচুর পরিমাণে মাছ আছে, তাহলে পুকুরটা হয়ে গেলে তোমার সাবজেক্ট, তো সেই ক্ষেত্রে উইথ হবে। আর যদি যে জিনিসটা থাকবে সেটা তোমাদের থাকলে সেটা ইন হবে। আশা করছি এই দুটো উদাহরণ দিয়ে বুঝতে পেরেছি এবং দুটো উদাহরণ ক্ষেত্রে পরীক্ষায় আসে। ওকে,
নাম্বার 2 যেটা রয়েছে দেখো, এই 3 এবং 4 এবং 5 তিনটে রয়েছে, যেটা দেখবো যে অ্যাবাইড দিয়ে। কি অ্যাবাইডের পর দেখো এখানে তিনটে কিন্তু প্রিপোজিশন বসছে, একটা হচ্ছে অ্যাবাইড বাই, অ্যাবাইড উইথ এবং অ্যাবাইড ইন। ওকে, তো এই তিনটে কিন্তু মানে কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। তো দেখি, অ্যাবাইডের পর যদি বাই বসে, অ্যাবাইডের পর যদি বাই বসানো হয়, তাহলে সেই অর্থ হয়ে যায় তোমার অবে, অর্থাৎ কোনো কিছু মেনে চলা। বড়দের মেনে চলবে, ছোটদেরকে সম্মান করে আমরা একটু বলি, কিন্তু বড়দের মেনে চলবে এই শব্দ যদি থাকে, তাহলে তোমার এই তোমার অ্যাবাইড বাই বসবে। এবং এটাই তোমার অ্যাবাইড বাইরে তোমার ফেজল ভার্ব হিসেবে বেশি ব্যবহৃত হয়। ওকে, তো এখানে দেখো আই শ্যাল অ্যাবাইড বাই ইউর ডিসিশন, অর্থাৎ তোমার যে নির্দেশ এটা আমি মেনে চলবো। তো এখানে হবে অ্যাবাইড বাই। এবার অ্যাবাইড উইথটা কী হবে, যদি কারো পাশে থাকা বোঝায়, কারো পাশে থাকা, তো সেই ক্ষেত্রে অ্যাবাইডের উপর উইথ বসে। তাহলে কি, অ্যাবাইড উইথ মি ও লর্ড, হে ঈশ্বর আমার পাশে তুমি থেকো, তাহলে এখানে দেখো যে উইথ বসবে। আর অ্যাবাইডের পর যদি ইন বা অ্যাড বসে, হ্যাঁ, ইন অথবা অ্যাড বসতে পারে, ইন বা অ্যাড যদি বসে, তো সেই ক্ষেত্রে তোমার বাস করা অর্থ বোঝাবে, কোনো একটা স্থানে বাস করা বোঝাবে। তো এখানে আমরা একটু উদাহরণটা দেখে যাই, আই শ্যাল নট অ্যাবাইড বাই, অ্যাবাইড লং। উদাহরণ দেখে দেখো, আই শ্যাল নট অ্যাবাইড লং ইন কলকাতা, অর্থাৎ আমরা কলকাতাতে, আমি কলকাতাতে অনেক দিন বাস করিনি বা অনেক দিন থাকিনি। তো এখানে আমরা একটু জানি দেখো যে ইন সাধারণত কোথায় বসে, বড় শহরের আগে ইন বসে, এবং ছোট শহর যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে অ্যাড বসে। তো এই যে অ্যাবাইডের পর যদি এখানে কলকাতা না থেকে যদি মনে করো বাঁকুড়া থাকতো, একটা ছোট্ট একটা জায়গার নাম, তাহলে সেই ক্ষেত্রে তোমার অ্যাড বসতো। ওকে, তা আমরা যদি এই ছোটো শহর এবং বড় শহর হিসাবে দেখি, সেটাও হয়ে যাচ্ছে, প্লাস অ্যাবাইডের পর যদি বাস করাটা, সেই ক্ষেত্রে তোমার ইন বসবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। ওকে, নাম্বার 6 এবং 7 যেটা রয়েছে দেখো যে অ্যাভরেন্স অফ এবং অ্যাভরেন্সে টু বসে। তো এই অ্যাভারেন্স মানে কি, অ্যাভারেন্স মানে ঘৃণা করা। এটা দেখো যে অফ কত বসবে এবং টু কত বসে, এটা কারণ যদি না জানি তাহলে প্রবলেম হয়ে যাবে। ঠিক এইটা বোঝানোর জন্য তোমাদেরকে আরেকটা বুঝতে হবে, এই যে আগে যেটা আমরা দেখলাম, অর্থাৎ কন্টেন্ট এবং কন্টেনার দিয়ে যেটা বুঝালাম, ঠিক একই রকমভাবে এটা কিন্তু ওই রুলসটা, অর্থাৎ এই যে বোঝানোটা এখানে যদি তোমরা অ্যাপ্লাই করো, তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। কীরকম দেখো, তো এখানে একটু মনে রাখবে, এখানে একটা ব্যক্তিবাচক থাকবে, অর্থাৎ ব্যক্তির যে প্রোনাউন থাকবে, যেটা মি থাকতে পারে, হি থাকতে পারে, কোনো সাবজেক্ট আই থাকতে পারে, ঠিক আছে। আর তারপর আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে কোনো জড় বস্তু, কি কোনো একটা আসক্তি করা জিনিস, এরকম কোনো থিংস, এক কথায় কোনো থিংসকে বোঝাবে, ঠিক আছে। তো দেখো এবার যদি সেই অর্থাৎ থিংসটা যদি তোমার অবজেক্ট হিসেবে মানে প্রকাশ পায়, তাহলে সেই ক্ষেত্রে তোমার অফ বসবে। আর যদি পার্সনের যে সাবজেক্টে যদি তোমার সাবজেক্ট হিসেবে প্রকাশ পায় পার্সনটাকে, তা সেই ক্ষেত্রে তোমার অফ বসবে। যেরকম অ্যাজ ফর এক্সাম্পল দেখো যে হি হ্যাজ এ অ্যাভারেন্স অফ ওয়াইন, অর্থাৎ তার যে মদের প্রতি তার ঘৃণা রয়েছে। তাহলে ওয়াইনটা দেখো একটা বস্তু, থিংস, অবজেক্ট হিসেবে বসেছে, আর হিটা হিসেবে যে পার্সোনাল প্রোনাউন, সেটা হচ্ছে সাবজেক্ট হিসেবে বসেছে। ঠিক একই রকমভাবে যদি এই থিংসটা যদি তোমার সাবজেক্ট হিসেবে বসে, এবং এই যে পার্সোনাল প্রোনাউনটা যদি অবজেক্ট হিসেবে বসে, তাহলে সেই ক্ষেত্রে তোমার টু হয়ে যাবে। অ্যাজ ফর এক্সাম্পল দেখো যে ওয়াইন, তাহলে এটা বস্তু, ওয়াইন ইজ অ্যাভারেন্ট টু মি, এখানে মি থাকতে পারে, হিম থাকতে পারে, মানে আয়ের অবজেক্ট হচ্ছে মি, হিয়ার অবজেক্ট হচ্ছে হিম, সিয়ার হচ্ছে হার, তাহলে সেই ক্ষেত্রে তোমার হয়ে যাবে কি টু। ওকে, তাহলে তোমরা বুঝতে পারছো। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে তো অবশ্যই লাইক দাও, কমেন্ট করো। চ্যানেল নতুন হয়তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখো। তারপরে যে কোয়েশ্চেনটা রয়েছে দেখি, যে নাম্বার 8 যেটা রয়েছে দেখো যে অ্যাবসেন্ট ফ্রম, মোস্ট একটা ইম্পর্টেন্ট এবং একটা খুবই সহজ, এটা যে অ্যাবসেন্টের পর কিন্তু ফ্রম বসে, অর্থাৎ অ্যাবসেন্ট কোনো কিছু জিনিস থেকে সে তোমার অনুপস্থিত থাকছে। ওকে, তাহলে হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম মিটিং, ফ্রম স্কুল, ফ্রম স্টাডি, ওটা যাই থাকুক না, তো যাই হোক না কেন, সেই অ্যাবসেন্টের পর তোমার ফ্রম বসবে। ওকে, আরেকটি মোস্ট একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে 9, সেটা হচ্ছে অ্যাবস্টেইন ফ্রম। ওকে, অ্যাবস্টেন, তো অ্যাবস্টেন শব্দের মানে হচ্ছে বিরত থাকা, কোনো কিছু কাছ থেকে বা কারো কাছ থেকে বিরত থাকা যদি প্রকাশ পায়, সেই ক্ষেত্রে অ্যাবস্টেনের পর ফ্রম বসে। উদাহরণটা দেখি, যে হিজ ডক্টর আস্কড হিম টু অ্যাবস্টেইন ফ্রম ড্রিঙ্কস। ওকে, তাকে এই ড্রিঙ্কস থেকে তাকে কিন্তু বিরত থাকতে ডক্টর আস্কড, অর্থাৎ তাকে নির্দেশ বা বলেছে। ওকে, তো এই যে অ্যাবস্টেনের পরে কিন্তু ফ্রম বসে, মোস্ট একটা ইম্পর্টেন্ট এই প্রিপোজিশনটি। তারপর নাম্বার 10 যেটা রয়েছে দেখো যে অ্যাবসর্ব। ওকে, তো অ্যাবসর্ব মানে হচ্ছে কোনো কিছু নিমগ্ন থাকা, থট, কোনো কিছু প্রতি সে একদম মনোনিবেশ যেটা দেয় গভীর অনুসারে, তো সে অ্যাবসর্ব বসায়। তো অ্যাবসর্ব পরে কী বসবে, ইন, মোস্ট একটা ইম্পর্টেন্ট। তো অ্যাবসর্ব একটাই শব্দ রয়েছে এবং তারপরে একটাই কিন্তু প্রিপোজিশন বসে, অ্যাবসর্বড ইন। তো উদাহরণটা দেখি দেখো, হি ইজ অ্যাবসর্বড ইন থট। ওকে, অর্থাৎ এখানে সে চিন্তাতে বেশি মগ্ন রয়েছে। এখানে থটের জায়গায় আমরা লিখি স্টাডি, যদি লিখি তাও হবে। ওকে, অর্থাৎ যাই থাকুক না কেন, এই অ্যাবসর্বের পর কিন্তু আমরা ইন বসাবো। ওকে, নাম্বার 11 যেটা রয়েছে দেখো যে অ্যাবসলভ, দুটো হয়, অ্যাবসলভের পর ফর্ম, একটা হচ্ছে অফ।
ওকে, তাহলে এখানে কোন জায়গায় ফ্রম বসবে আর কোন জায়গায় অফ বসবে এটা আমাদেরকে জানার বিষয়। ওকে, তো দেখো যে যদি ক্রাইম বোঝায়, কোনো কিছু সে দোষ করেছে ক্রাইম, অথবা কোনো কিছু ব্লেম যদি বোঝায় অর্থাৎ দোষার কার উপর চাপিয়ে দেওয়া, তো এই ক্রাইম বলো বা গিল্টি বলো বা তোমার ব্লেম যদি বলা হয়, তো এখান থেকে যদি কাউকে মুক্তি দেওয়া হয়, তো অ্যাবসলভ মানে মুক্তি দেওয়া, ওকে, ছেড়ে দেওয়া। ওকে, তো ডিক্লেয়ার ফ্রি ফ্রম গিল্ট, তারপর তোমার হয়ে যাবে প্রমিস বা ডিউটি। ওকে, তো এই দিক থেকে যদি তাকে কাউকে যদি মুক্ত করা হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার ফর্ম বসবে। ঠিক আছে, আবার বলছি ক্রাইম থাকবে, গিল্টি শব্দটা মানে ক্রাইমের মধ্যে পড়ছে, তোমার ব্লেম শব্দটা থাকবে, কোনো কিছু ডিউটি বা প্রমিস থাকবে, সেখান থেকে যদি কাউকে মুক্তি দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার অ্যাবসলভের পর ফর্ম বসে। যেরকম উদাহরণ, দ্য কোর্ট হ্যাজ অ্যাবসলভড হিম ফ্রম দ্য ক্রাইম। ওকে, তার এই দোষ থেকে কোর্ট তাকে কিন্তু মুক্তি দিয়েছে। ওকে, এবার অ্যাবসলভের পর সিন বা এই তোমার যে অফ, অফ মানেও কিন্তু মুক্তি এখানে, অর্থাৎ অ্যাবসলভের পরে এটা কিন্তু মুক্ত অর্থে ব্যবহার করা হবে। তবে এই যে তোমার অফটা কোথায় বসবে? অফ বসবে যদি সিন অর্থাৎ কোনো পাপ থেকে কেউ যদি নিজেকে মুক্ত করতে পারে, মুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার অ্যাবসলভের পর অফ বসবে। অ্যাজ ফর এক্সাম্পল দেখো, দ্য প্রিস্ট অ্যাবসলভড হিম অফ সিন, অর্থাৎ সে পাপ থেকে পুরোহিত নিজেকে মুক্ত করেছে। ঠিক আছে, তাহলে পাপ থেকে যদি মুক্তি বা মুক্ত করা অর্থ বোঝায় তাহলে অফ বসে। আর যদি কারো কিছু গিল্টি থাকে, কোনো দোষ থাকে, কোনো মানে তোমার প্রমিস থাকে, কোনো ডিউটিতে থাকে, সেখান থেকে যদি কেউ মুক্তি পায় তাহলে সেই ক্ষেত্রে ফর্ম বসবে। ওকে, নাম্বার 12 যেটা রয়েছে দেখো যে অ্যাবস্টেমিয়াস, অ্যাবস্টেমিয়াসের পর ইন বসে। তো এর মানেটা কি হচ্ছে দেখো যে ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, অর্থাৎ যে খাওয়া দাওয়ার পক্ষে যে একটু ভালো থাকে, টাইম বাই টাইম খায়, হ্যাঁ, অ্যাবস্টেমিয়াস বলা হয় তাকে। ওকে, তাহলে দোজ হু আর অ্যাবস্টেমিয়াস ইন ফুড হ্যাবিটস, যার খাওয়ার এই যে অভ্যাসটা রয়েছে, ইটিং অ্যান্ড ড্রিঙ্কিংয়ে খাওয়ারটা অভ্যাসটা রয়েছে, এনজয় গুড হেলথ, তাহলে সে কিন্তু ভালো স্বাস্থ্যের কিন্তু সে আনন্দ করতে পারে। ওকে, তো অ্যাবস্টেমিয়াস এরপরে তোমার ইন বসে। নাম্বার 13 যেটা দেখো যে অ্যাবার্ট। ওকে, অ্যাবার্ট এরপর অন বসে। অ্যাবার্ট হচ্ছে যে দুটো জিনিসের যে সীমানা, ওকে, যে সীমানা সেটা মিশে যাওয়া। একই মনে করো এখানে একটা সীমানা রয়েছে, আরেকটা জিনিসের একটা সীমানা রয়েছে, মনে করো এদিকে একটা এদিকের একটা, কিন্তু মিডিলে একটা সীমানা রয়েছে, কিন্তু এটা দূরে থাকবে না। এই মিডিলে যে সীমানাটা এখানে একটা অর্থাৎ এর দুটোর ভিতরে কিন্তু মিশে যাবে। তো সেই ক্ষেত্রে ওর অ্যাবার্ট অন বলা হয়। ওকে, অ্যাবার্ট বসে এবং অ্যাবার্ট এরপর কিন্তু সেই জায়গায় অন ব্যবহৃত হবে। তো উদাহরণটা দেখে দেখো যে দ্য বিল্ডিং অ্যাবার্টস অন দ্য টেম্পল, অর্থাৎ যে মন্দির রয়েছে সেই মন্দিরের সাথে এই যে বিল্ডিংটা, যে বাড়িটা রয়েছে সে মিশে গিয়েছে, অর্থাৎ সীমানাটা কিন্তু স্পর্শ করে ফেলেছে একই জায়গায়। ওকে, তো সেই ক্ষেত্রে অ্যাবার্টের পর অন বসবে। তারপরে যেটা রয়েছে দেখো যে অ্যাক্সিড টু আর অ্যাক্সেস টু। ওকে, অনেক কিন্তু গুলিয়ে ফেলে, কিন্তু এটা তো আমাদের মানে তো আসে না, জাস্ট আমাদের প্রিপোজিশন বসাইতে পারে, সেই জন্য আমাদের এটা প্রবলেম হয় না যে কিন্তু এটা মানেটা আমাদের একটু জানাটা সবথেকে ভালো এবং জরুরি। অ্যাক্সিড টু আর অ্যাক্সেস টু। ওকে, তো অ্যাক্সিড এই ACCCEDE, ওকে, ডিই যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার অ্যাগ্রি হয়, অর্থাৎ কোনো কিছু সম্মত হওয়া, অ্যাগ্রি করা। ঠিক আছে, আর অ্যাক্সেস টু হচ্ছে কোনো কিছুর প্রবেশের অধিকার, কোনো কিছু যাওয়ার সেক্ষেত্রে যে প্রবেশ অধিকার বলা হয় অ্যাক্সেস টু। ওকে, তো উদাহরণ হিসেবে দেখে দেখো, আই কান্ট অ্যাক্সিড টু ইয়োর রিকোয়েস্ট, অর্থাৎ তোমার যে অনুরোধ সেটা আমি কিন্তু এগ্রি করতে পারলাম না বা এগ্রি করতে পারি না, আই কান্ট অ্যাক্সিড। ওকে, আর নাম্বার 15 যেটা রয়েছে যে উই হ্যাভ ফ্রি অ্যাক্সেস টু হিম, অর্থাৎ তার কাছে যাওয়া আমাদের কিন্তু একদম ফ্রি রয়েছে, মুক্ত। তো বোঝা গেল, অ্যাক্সেস টু হয়েছে কোনো প্রবেশ অধিকার, আর অ্যাক্সিড হয়েছে তোমার যে এগ্রি হওয়া, কোনো কিছুতে রাজি হওয়া। নাম্বার 16 যেটা হয়েছে অ্যাকসেপ্টেবল। তো অ্যাকসেপ্ট থেকে অ্যাকসেপ্টেবল, তো অ্যাকসেপ্টেবল হচ্ছে তোমার যে গ্রহণ করা, কোনো কিছু গ্রহণীয় বা গ্রহণযোগ্য যে জিনিস তারপরে অ্যাকসেপ্টেবল বলা হয়। ওকে, তো যেরকম উদাহরণ দেখো, ইউর অফার ইজ অ্যাকসেপ্টেবল টু মি, অর্থাৎ তোমার যে অফারটা আমার কাছে গ্রহণযোগ্য। ঠিক আছে, নাম্বার 17 যেটা রয়েছে দেখো অ্যাকোমোডেট। অ্যাকোমোডেটের পর উইথ বসে আর অ্যাকোমোডেটের টু বসে। তো এবার দুটোর ভিতরে পার্থক্য বা এর অর্থটা কী হচ্ছে দেখি। তো অ্যাকোমোডেট এর পর যদি উইথ বসে তখন তার মানে হয়ে যাবে তোমার সাহায্য করা, কাউকে কোনো কিছু দিয়ে সাহায্য করা থেকে অ্যাকোমোডেট উইথ বসানো হবে। ওকে,
আর আর হচ্ছে দেখো তাহলে এখানে ওয়ান এটা হচ্ছে এনি ওয়ান সামওয়ান সামবডি, অর্থাৎ কাউকে কোনো ব্যক্তিকে যদি সাহায্য করা হয় কোনো একটা কিছু দিয়ে, সেটা টাকা দিয়ে হোক, কাউকে হেল্প তো কোনো কিছু যুক্তি দেওয়া হোক, তারপর লোন দিয়ে হোক, সেই ক্ষেত্রে তোমার উইথ বসবে। এবার অ্যাকোমোডেটের পর যদি টু বসে তার মানে হয়ে যাবে কিন্তু সার্কামস্ট্যান্স। ওকে, সার্কামস্ট্যান্স মানে পরিস্থিতি। তো এর মানেটা তো হয়ে যাবে তোমার খাপ খাইয়ে নেওয়া। ওকে, কোনো কিছু একটা জায়গা, সে নতুন জায়গা হতে পারে বা কিছু একটা জায়গা ব্যাপারে সেই বা কোনো একটা পরিস্থিতিকে সে মানে নিতে পারে বা খাপ খাইয়ে নিতে হবে, সেই ক্ষেত্রে তোমার অ্যাকোমোডেটের পর টু বসবে। মোস্ট একটা ইম্পর্টেন্ট কিন্তু এটা। ওকে, এই প্রিপোজিশনটা বসিয়ে দেবে তো পুরো অর্থটাই চেঞ্জ হয়ে যাবে। তো আমরা প্রথমে উইথ দিয়ে একটা উদাহরণ দেখে দেখো যে হি অ্যাকোমোডেটেড মি উইথ এ লোন, অর্থাৎ সে আমাকে লোন দিয়ে কিন্তু হেল্প করলো, সাহায্য করেছিল। ওকে, এবার আরেকটা উদাহরণ অর্থাৎ টু দিয়ে কী হবে যে উই শুড অ্যাকোমোডেট আওয়ার সেলফ টু সার্কামস্ট্যান্স, অর্থাৎ যে পরিস্থিতি রয়েছে যে কোনো পরিস্থিতি, সেটা খারাপ ভালো মন্দ হয়েছে, সার্কামস্ট্যান্স এখানে প্রকাশ করছে কোনো একটা পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আমরা খাপ খাইয়ে নিতে পারবো। ওকে, উই শুড আমাদের উচিত খাপ খাইয়ে নেওয়া, অ্যাকোমোডেট আওয়ার সেলফ টু সার্কামস্ট্যান্স। তাহলে এখানে এক্সামের পরীক্ষা বা আমাদের যে পরীক্ষার ক্ষেত্রে কী আসবে, এই যে উই শুড অ্যাকোমোডেট আওয়ার সেলফ ড্যাশ সার্কামস্ট্যান্স, এই সার্কামস্ট্যান্স শব্দটা যদি থাকে তার আগে আমরা কিন্তু টু বসাবো। ওকে, আর এখানে যে অ্যাকোমোডেট মি, অর্থাৎ এখানে মি থাকবে, অর্থাৎ অর্থাৎ প্রোনাউন এখানে থাকবে। যদি মি থাকে বা তোমার তোমার মায় থাকতে পারে, আবার থাকতে পারে, আজ থাকতে পারে, হিম থাকতে পারে, হার থাকতে পারে, অর্থাৎ পসেসিভ বা তোমার পার্সোনাল যে প্রোনাউন থাকবে বা সাবজেক্ট যেটা থাকবে ব্যক্তি, আবার বললাম ব্যক্তি ওয়ান সামওয়ান, তো সেই ক্ষেত্রে তোমার উইথটা আমরা বসাবো। ওকে, এবং তারপর অবশ্যই একটা কোনো বস্তু বোঝাবে, মানি বোঝাতে পারে, লোন বোঝাতে পারে, হেল্প বোঝাতে পারে, কিছু একটা বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা উইথ বসাবো। ওকে, নাম্বার 18 যেটা রয়েছে দেখো যে অ্যাকম্পানিড বাই এবং অ্যাকম্পানিড উইথ দুটো বসে। তো অ্যাকম্পানিড মানে তোমার সঙ্গ দেওয়া, কোনো কিছুতে সাহায্য বা সঙ্গী হওয়া, তাই না, সাহায্য না সঙ্গী হওয়া। তো যদি পার্সন বোঝায়, কোনো পার্সন যদি কোনো পার্সনের সঙ্গী হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার বাই বসে। ওকে, আর যদি কোনো বস্তু হয় তাহলে সেটা উইথ বসে, একটু মনে রাখো। ওকে, তো এবার দেখি উদাহরণ হিসাবে দেখি যে আই অ্যাকম্পানিড দিয়ার বাই মাই ফ্রেন্ড। ওকে, অর্থাৎ সেখানে আমি বা সেখানে আমার মানে সাথী ছিল আমার বন্ধু, তাহলে এখানে মাই ফ্রেন্ড এটা তোমার কী বোঝাচ্ছে, এটা পার্সনকে বোঝাচ্ছে, সেই জন্য এখানে বাইটা বসানো হবে। ওকে, ভালো করে বোঝো, এখানে যদি তোমার পার্সন বোঝায় তাহলে তোমার বাই বসবে। এবার যদি বলে দেখো তারপর যেটা উদাহরণ দেখছি যে হি ইজ সাফারিং ফ্রম ফিভার অ্যাকম্প্যানিড উইথ হেডাক। তো দেখো এখানেও কিন্তু অ্যাকম্পানিড শব্দটা রয়েছে। তো বন্ধুরা অ্যাকম্পানিড এই শব্দটা দেখে কিন্তু আমরা মুখস্থ করলে বা প্রিপোজিশন বসালে হবে না, তারপরে যে শব্দটা থাকবে, অর্থাৎ যদি ব্যক্তিকে বোঝায় তাহলে আমরা সেখানে বাই বসাবো। আর যদি কোনো বস্তু বোঝে, দেখো হেডাক, হেডাক হেডাক মানে কি, মাথা যন্ত্রণা, তাহলে এখানে তোমার উইথ হবে। তাহলে মানেটা কী বোঝাচ্ছে দেখো যে হি ইজ সাফারিং ফ্রম ফেভার, হি ইজ সাফারিং ফ্রম ফেভার, সে জ্বরে ভুগছে, কিন্তু সেই জ্বরটার সাথে সাথে আরেকটা তাকে সঙ্গ দিয়েছে কি অ্যাকম্পানিড বাই হেডাক। তো জ্বরের সাথে সাথে কিন্তু একটা তার সাথে চলে এসেছে কি যন্ত্রণা, মাথা যন্ত্রণা। তো এই যে হেডাক এটাই তোমার বস্তু, সেই জন্য এখানে অ্যাকম্পানিড পর উইথ বসেছে। যদি কেউ বাই বসে ফেলো তাহলে কিন্তু ভুল হয়ে গেল। ওকে, তাহলে অ্যাকম্পানিডের পর দুটো প্রিপোজিশন বসে, একটা হচ্ছে বাই আর একটা হচ্ছে উইথ। নাম্বার 19 যেটা হচ্ছে অ্যাকিউজড, অ্যাকিউজডের পর অফ বসে। তো অ্যাকিউজড হচ্ছে তার মানে হচ্ছে তোমার সাব্যস্ত করা, অর্থাৎ কোনো কিছু তোমার অভিযুক্ত করা, দোষী সাব্যস্ত হতে পারে বা কোনো কিছুকে অভিযুক্ত যদি তাকে করানো হয় তাহলে অ্যাকিউজডের পর তোমার অফ বসে। উদাহরণ কি আছে দেখো, হি ওয়াজ অ্যাকিউজড অফ থ্যাফট, থ্যাফট মানে চুরি, অর্থাৎ তাকে চুরি হিসেবে তাকে চোর সাব্যস্ত করা হলো। ওকে, তাহলে অ্যাকিউজডের পর তোমার অফ বসবে। নাম্বার 20 যেটা রয়েছে দেখো যে অ্যাকাস্টামড, অ্যাকাস্টামডের পর কি বসে টু। ওকে, তো অ্যাকাস্টামড মানে কি, অ্যাকাস্টাম মানে হচ্ছে তোমার অভ্যস্ত, কোনো কিছু করতে, কোনো কিছু দিকে সে অভ্যস্ত রয়েছে, তো সেই ক্ষেত্রে তোমার অ্যাকাস্টামডের পর অফ বসে। অ্যাজ ফর এক্সাম্পল কি আই অ্যাকাস্টামড টু সাচ লাইফ, অর্থাৎ আমি এই রকম জীবনেই কিন্তু অভ্যস্ত, বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি। ওকে, তাহলে অ্যাকাস্টামডের পরে কী বসে, অপশন বা তোমার প্রিপোজিশন টু বসবে। নাম্বার 21 যেটা রয়েছে দেখো অ্যাকোয়েন্টেড, অ্যাকোয়েন্টেড মানে হচ্ছে পরিচিতি, অর্থাৎ কারো কারো কাছে কিছু জানা, যেটা বোঝায় পরিচিত হয়ে থাকা, অ্যাকোয়েন্টেড। ওকে, তারপর কি বসবে উইথ, কি আই অ্যাম অ্যাকোয়েন্টেড উইথ হিম, অর্থাৎ আমি তার কাছে পরিচিত। ঠিক আছে, তাহলে তোমার অ্যাকোয়েন্টের পর কি বসে উইথ এবং তার মানে হয়েছে পরিচিত। নাম্বার 22 হচ্ছে মোস্ট একটা ইম্পর্টেন্ট কি অ্যাডিক্টেড। ওকে, অ্যাডিক্টেড পরে কিন্তু টু বসে। তো অ্যাডিক্টেড মানে কি, অ্যাডিক্টেড মানে আসক্ত হওয়া, কোনো কিছু ব্যাপারে তার একটু লোভ লালসা বা আসক্তি রয়েছে, সেই ক্ষেত্রে তোমার অ্যাডিক্টেড বসে। ওকে, তো ম্যাক্সিমাম এটা তোমার এই ওয়াইন, ড্রিঙ্কস, এর অ্যালকোহল, এই সমস্ত যেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেই সমস্ত জিনিসের প্রতি কিন্তু থাকে, এবং অ্যাডিক্টেড মানে একটা নেশাগ্রস্ত হওয়া, একটু নেশা থাকবে। ঠিক আছে, তো এখানে কি অ্যান্সারটা বা এক্সাম্পলটাকে দিচ্ছি, হি ইজ অ্যাডিক্টেড টু ওয়াইন, অর্থাৎ সে ওয়াইনের প্রতি সে আসক্ত রয়েছে। ঠিক আছে, তাহলে অ্যাডিক্টেডের পরে কী বসাবো, টু বসাবো। নাম্বার
23 যেটা রয়েছে অ্যাডাপ্ট। অ্যাডাপ্ট মানে দক্ষতা, অ্যাডাপ্ট মানে কোনো কিছুর প্রতি সে যে দক্ষতা তার রয়েছে সেটাতে অ্যাডাপ্ট বসে, এবং তারপরে কি বসবে ইন। ওকে, অ্যাডাপ্টের পরে বসবে ইন। ওকে, তো কী লেখা আছে দেখো, হি ইজ অ্যাডাপ্ট ইন মিউজিক, অর্থাৎ সে মিউজিকে পারদর্শী, দক্ষ রয়েছে। মিউজিক থাকতে পারে, ড্রয়িং থাকতে পারে, বা আদার্স কিছু থাকতে পারে, অর্থাৎ যে যার প্রতি দক্ষ থাকবে তার প্রতি বা তার আগে কিন্তু অ্যাডাপ্ট বসবে, তারপর ইন বসবে। ওকে, তো এটা আমাদের জানার বিষয় যে অ্যাডাপ্টের পরে কী বসবে ইন। একটাই কিন্তু পরিবেশন হচ্ছে, অ্যাডিক্টেডের একটাই রয়েছে, অ্যাকোয়েন্টেড একটা রয়েছে, এগুলো কিন্তু ভালো করে মুখস্থ করবে। যেগুলো দুটো রয়েছে কিন্তু সেগুলো একটু ভালো করে বুঝতে হবে। নাম্বার 24 যেটা রয়েছে থেকে অ্যাডহেয়ার। ওকে, অ্যাডহেয়ার টু, তো অ্যাডহেয়ার মানে তোমার স্টিক টু, অর্থাৎ এর নিয়ারেস্ট হচ্ছে STICK, স্টিক টু হয়। ওকে, তোমার স্টিক টু অর্থাৎ কোনো কিছুতে লেগে থাকা, কোনো কিছুতে তোমার লেগে থাকা, একদম সেই জিনিসের প্রতি লেগে থাকা, এগুলো স্টিক টু। তো এখানে উদাহরণ হিসেবে দেখি যে উই ডিসাইডেড টু অ্যাডহেয়ার টু দ্য প্রোগ্রাম অলরেডি অ্যাগ্রিড আপন, অর্থাৎ আগাম থেকে যে প্রোগ্রামটা এগ্রি করা হয়েছে তার প্রতি আমরা কিন্তু একদম দৃঢ়তার সাথে একদম স্ট্রিক্ট লেগে রয়েছে। ওকে, তাহলে আমাদের আলোচ্য যেটা হচ্ছে অ্যাডহেয়ার পর কী বসাবো টু। আজকে আমাদের এই পর্বের লাস্ট যে কোয়েশ্চেনটা রয়েছে 25, যে অ্যাডজাসেন্ট টু, মোস্ট একটা ইম্পর্ট্যান্ট এটা কিন্তু অ্যাডজাসেন্ট টু। তো অ্যাডজাসেন্ট টু এর বাংলা হচ্ছে তোমার সংলগ্ন। ওকে, সংলগ্ন অর্থাৎ কোনো কাছাকাছি থাকা, নিয়ার। ওকে, নিয়ার অর্থে কিন্তু ব্যবহার করা হয়। তো উদাহরণ দেখি যে হিজ হাউস ইজ অ্যাডজাসেন্ট টু দ্য হসপিটাল, অর্থাৎ তার বাড়িটি হসপিটালের কাছাকাছি, একদম হসপিটালের সংলগ্ন। ওকে, তো বন্ধুরা এটাই ছিল আজকে আমাদের যে প্রিপোজিশন, যেটা এ দিয়ে শুরু রয়েছে। ওকে, এ দিয়ে শুরু হয়েছে, এটা আমার পার্ট 1, মোট 25টি গুরুত্বপূর্ণ প্রিপোজিশন, তার সাথে কিছু যতটা পারি যুক্তি সহকারে, উদাহরণ সহকারে তোমাদের বুঝিয়ে দিলাম, যেটা তোমাদের আগামী WBSSC যে গ্রুপ সি, আবগারি মেন এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো সকলে ভালো থেকো, সুস্থ থাকো, আবার তোমাদের পরের কোনো অ্যাক্টিভিটিতে দেখা হবে। তো যাওয়ার আগে আবার বলছি, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে। ওকে।